বন্ধুরা, তোমরা তো অনেক রকমভাবে কলমি শাক ভাজা খেয়েছো। তো আমি যেভাবে আজকে ভাজা করছি সেইভাবে একবার ভেজে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর এই কলমি শাকটা এমনিতেই সারা সারা খেতে কিন্তু দারুণ টেস্ট, মানে কিছু দিই না দিই, নুন হলুদ দিয়েই কিন্তু আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই মানে কলমি শাকটা খেতে দারুণ লাগে। তো দেখো এই কলমি শাকগুলো, এগুলো কিন্তু সার সারা একদমই। তো আমি ভালো করে কুটে বেছে কেটে কুচিয়ে নিচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, মানে আমি যেইভাবে করছি সেইভাবে একবার করে দেখো। তো আশা করি ভালো লাগবে তোমাদের আজকের এই কলমি শাক ভাজাটা। আর এইভাবে কলমি শাক ভাজলে কিন্তু এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো আশা করি ভালো লাগবে তোমাদের আজকের কলমি শাকের রেসিপিটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার নতুন বন্ধুরা এসছো আমার পরিবারে, তো এখনও আমার চ্যানেলটাকে ভিজিট করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও। তাহলে নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে। তো আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো আগে শাকগুলো কুচিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে এসে ফিরে আসছি। তো শাকগুলো কিন্তু যত কুচানো যাবে ততই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু টেস্টি লাগে। তো আজকে কিন্তু আমি সেইভাবে কুচাতে পারছি না, যেহেতু এগুলো ডাঁটা বেশি, পাতা যেগুলো হয় সেগুলো বেশি কুচানো যায়, কিন্তু এগুলো ডাঁটা বেশি, কিন্তু এর টেস্টটা কিন্তু আলাদা ধরনের, এর টেস্টটা কিন্তু অপূর্ব লাগে। তো দেখো আমি আজকে কলমি শাক ভাজতে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসি আর রসুন 2-3 কোষ রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হোক, তারপর ওর মধ্যে তেল দেবো। তো এদিকে দেখো আমি কলমি শাকটা ধুয়ে কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এটা আমি অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছি, কেননা এইটা তো এই কলমি শাকটা জলের মধ্যেই হয়, ওর জন্য বেশি লম্বা লম্বা হয় আর জলও বেরায় বেশি পরিমাণে। ওই কারণে ধুয়ে অনেক সময় রাখা হয়েছে জল ঝরানোর জন্য, যাতে জলটা না বেরায় খুব একটা। তো দেখো এখানে আমি তেলটা দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর রসুন কোয়াগুলো আমি এইভাবে কিন্তু ওই বাটির সাহায্যে কিন্তু একটু থেতো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোষগুলো। তো এইগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। আর একবার হলেও তোমরা পেঁয়াজ কুচিয়ে দিয়ে ওই কলমি শাক ভাজা করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু একটা অন্যরকম টেস্টি লাগে। অনেকের পেঁয়াজ দাও না, কিন্তু আমি বলছি একবার হলেও পেঁয়াজ দিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ টেস্ট লাগে। যে কোনো শাকে বলো আর কিছুতে বলো, বিশেষ করে কলমি শাক, লাল শাক, এইগুলোতে বেশ ভালোই লাগে পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিলে। তো আমি সেইভাবেই করছি আজকে। আর এখানে দেখো চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু এবার ফোড়নগুলো আমি ভাজা ভাজা করে নেবো। তারপরে কিন্তু আমি কলমি শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, আশা করি বন্ধুরা ভালো লাগবে খেতে। আর বললাম এই দিয়েই কিন্তু এক থালা ভাত, গরম গরম ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। তো দেখো আমার ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে ধুয়ে রাখা যে কলমি শাকটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু লবণ ব্যবহার করব না, একটু নাড়াচাড়া করে নিয়ে তার কিছুক্ষণ পরে লবণ ব্যবহার করব। এক্ষুনি লবণ ব্যবহার করলে কিন্তু এর মধ্যে দিয়ে হুড় হুড় করে জল উঠবে। তো আমি ঢেকে ঢেকে কিন্তু কলমি শাকটা রান্না করব। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। শাকটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে ভাজা ভাজা। আর আমি যদি আগে থাকতে লবণটা দিয়ে দিতাম তাহলে কী হতো বলো তো বন্ধুরা, হুড় হুড় করে কিন্তু জল উঠতো। যেহেতু এই শাকটা জলেই হয়েছিল, আর যেগুলো পাতা বেশি হয় ওইগুলো কিন্তু চাষের হয়, আর ওতে কিন্তু সার দেওয়া থাকে আর শুকনো জায়গায় হয়। আর এগুলো কিন্তু লম্বা লম্বাগুলো কিন্তু এগুলো জলে হয়, একদম সার সারা এগুলো কিন্তু হয়। তো দেখো এবার কিন্তু আমার কলমি শাক ভাজাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি কলমি শাকটা ভেজে নিচ্ছি। যেরকম খেতে টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো,
এই দিয়েই কিন্তু সত্যি এক থালা গরম গরম ভাত কিন্তু নিমেষেই উড়ে যাবে। এবার আমি এখানে একটু সামান্য চিনি ফেললাম, কেননা শাক পাতাতে একটু চিনি না ফেললেও ভালোও লাগে না। তো আমি এবার নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কলমি শাক ভাজা কিন্তু একদম রেডি, আর অল্প সময়ে, খুব কম সময়ের মধ্যে কিন্তু কলমি শাকটা ভাজা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দেখতেও যেরকম দারুণ হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। আজকের মতন টাটা।